সাকিব আল হাসানকে খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার বিএনপি সমর্থিত নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানান তিনি। আর যোগ্য ব্যক্তিদের ক্রিকেট বোর্ড পরিচালনায় আসার আহ্বান তামিম ইকবালের। আমাদের দায়িত্ব হচ্ছে ক্রীড়াঙ্গনের ক্যান্সার ছিল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম, যে সংস্থা নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফেডারেশনের নির্বাচন ও কাউন্সিলর বাণিজ্য। ভোটের মাধ্যমে অর্থ নেয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। সমাজের নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে ফোরামকে পেছনে ফেলে গঠিত হলো নতুন সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। 10টি বিভাগের সকলকে সাথে নিয়ে 44 জেলার প্রতিনিধি অ্যাডহক কমিটিতে, আহ্বায়ক কিশোরগঞ্জ জেলার শরীফুল আলম, আর সদস্য সচিব বগুড়া জেলার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। রাজনীতি ও ফ্যাসিস্ট মুক্ত ক্রীড়াঙ্গন গড়াই সংগঠনটির লক্ষ্য, যদিও আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনীতিবিদদেরই আধিক্য। আর কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য। স্বৈরাচার দোসরদের বাদ দিয়ে আমরা নিরপেক্ষভাবে সকলকে নিয়ে কাজ করতে চাই। সেখানে আমরা কোথাও কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। নিজে রাজনীতিতে যোগ না দিয়েও গিয়েছিলেন তামিম ইকবাল। ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। ফুটবলের সাবেক তারকা রুমন বিন ওয়ালি সাব্বিরও তার সঙ্গে সুর মিলিয়েছেন। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বায়োটা জেলার থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। সঠিক সংগঠনের হাতে পড়লে আমার কাছে মনে হয় স্পোর্টস সব জায়গায় এগিয়ে যাবে। যোগ্যতার সঙ্গে সময়টাও গুরুত্বপূর্ণ, যে পরামর্শ না শুনে ভুল করেছেন সাকিব আল হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন আহমেদ সে কথাই মনে করিয়ে দিলেন। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। রাজনীতিতে বিএনপির চাওয়া দ্রুত সংসদ নির্বাচন। ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতেও তার গুরুত্ব খুঁজে পাচ্ছেন বক্তারা। যদি দেশটাকে পরিবর্তন করতে হয়, সব কিছু যদি পরিবর্তন করতে হয়, নির্বাচনের কোনো বিকল্প নাই। যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনকে তারা ধ্বংস করে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। রাজনৈতিক ক্ষমতার পালা বদলে গঠিত নতুন এই ক্রীড়া সংগঠন বিতর্কমুক্ত হবে নাকি আগের মতোই নিয়ন্ত্রণ করবে দেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচন? শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।